703তম উরুস। উরুসের যে তারিখটা হচ্ছে 30শে পৌষ, মাঘের 1-2 মোতাবেক জানুয়ারির 14, 15, 16 মোতাবেক অ্যারাবিক যে মাস, এই অ্যারাবিক মাসের রজব মাসের 2, 3, 4 এবছরে পড়ছে। যেহেতু উরুস মুবারক কথাটা চলে আসছে, তাইলে এই মহান আউলিয়ায়ে কেরাম, ইসলামের বীর পুরুষ, ওনার উফাত দিবস। আবার 700 বছর আগের ইতিহাস বলা যায় তরফ রাজ্য তথা হবিগঞ্জের বিজয়ের দিবস হইতে পারে। কেননা আমরা 26শে শাওয়াল, হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি, ওই দিন উনি কাঠ কাটছিলেন একজন কাঠুরিয়ার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। আবার ওই দিন ছিল সিলেট বিজয়ের দিবস। আবার ওই দিন ছিল ওনার পীর হযরত সৈয়দ আহমেদ কবির রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। সব মিলিয়ে এই 26শে শাওয়াল উরুস উদযাপন আজও হচ্ছে। লাকড়ি তুরার উরুস বলা হয়। তো তরফের ঐতিহাসিক মুরারবন দরবার শরীফের যেখানে যে জমিনে, যে পাক সরজমিনে 120 জন আউলিয়া শায়িত আছেন, যেখানে হযরত সিপা সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিম রোজা হয়ে শায়িত আছেন, এই দরবার শরীফে যে 703তম উরুস হচ্ছে, এটা ওনার ওফাত দিবস। আবার তরফ বিজয়ের দিবসও উপলক্ষে উরুস হইতে পারে। এই উরুস মুবারকে ফেরকা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষই এখানে এসে হাজিরা দেন। উরুসের ব্যবস্থাপনা হিসেবে স্থানীয় সরকারের একটা অংশ এবং পুলিশ প্রশাসন সব মিলিয়ে, দরগাহ কমিটি এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে, মুরিদান আছে, সব মিলিয়ে এই উরুসে পরিচালনা করা হয়। আল্লাহ পাক আমাদেরকে এই মহান আউলিয়া কেরামের উরুস মুবারকে সুন্দরভাবে পরিচালনা করার, খেদমত করার তৌফিক এনায়েত করে দিন। এই মুনাজাত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।